ভেতরে বসে যাকে দেখছে ল্যাজ নেবে তার কোলে যাবে। সবাই মিলে গড়িয়াহাট যাচ্ছি। বড় হলে এবার আমাদের নামজের কেক খাওয়া হয়নি। পাঞ্জাবি শপিং ডান। গুড মর্নিং, ব্লগ করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। আজকে ব্লগ শুরু করছি কিচেন থেকে। রান্না বান্না শুরু করে দিয়েছি। খুব সিম্পল মেনু। আজকে এখানে ডাল বানাচ্ছি। দীপাঞ্জন দারুণ গন্ধরাজ লেবু নিয়ে এসছে, তাই জন্য ডালটা বানালাম, প্ল্যানে ছিল না আগে। এখানে করছি লাল শাক ভাজা। তোমাদের দেখাই, সেটা হচ্ছে এইটা। সাইজটা শুধু দেখো। আমি বিয়ের আগে একদমই কই মাছ খেতাম না। কই মাছ খাওয়াটা কিন্তু দীপাঞ্জনদের বাড়ি থেকেই শিখেছি। ওর মা ভীষণ ভালো তেল কই বানিয়েছিল বিয়ের পর একবার, তো খেয়ে আমার বেশ ভালো লেগেছিল। যখন বাইরে চলে গেছিলাম দুজন, তো ইউটিউব দেখে টেকে সার্চ করে বানিয়েছিলাম। কিন্তু কই মাছ এত বড় সাইজের এখানে খুব একটা পাওয়া যায় না, তাও দেশি কই, মানে একদম কইটা কিন্তু এখন তো হলুদ মাখিয়ে দিয়েছি বলে একদম কুচকুচে কালো কই ছিল। খুব ভালো পেয়েছে মাছটা। অনেকদিন থেকে বলছে কবে বানাবি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল পার্থ দ্বারা আসছে, ওই যেদিনকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম সেকেন্ড ডে ওই দিন বানাবো। কিন্তু যেহেতু আগের দিনের মাটন পোস্ত সব থেকে গেছিলো, রাতেও আউধে গিয়ে খেয়েছিলাম মাটন, তো পার্থ দ্বারা বললো আর হেভি করিস না, যে কোনো একটা কিছু বানা, আর আগের দিনের যেটুকু আছে সেটা দিয়েই সবার হয়ে যাবে। তো সেই জন্য সেদিনকে আর কই মাছটা বানানো হয়নি। ইউএসএতে যখন ওরা আমাদের বাড়িতে এসেছিল, আমরা বাংলাদেশি দোকান থেকে এরকম বড় বড় কই এনে রান্না করেছিলাম। কই মাছ ওরা খেতে খুব ভালোবাসে। দীপাঞ্জন চলে গেছে বাজারে। আমি এখানে একটা ভিডিও এডিট করছিলাম মমি অ্যান্ড ফ্লারি টেলের জন্য। করি ভালোবেসে আর মমি অ্যান্ড ফ্লারি টেল, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকে চ্যানেলের। তোমরা দুটো চ্যানেলই কিন্তু ফলো করো আমাদের ট্রাভেল ভিডিওসগুলোর জন্য। ট্রাভেল ভিডিওসগুলো তো আমি যতবার দেখছি আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আবার কবে যাবো এরকম একটা ব্রেকে। হতেই থাকে কোথাও থেকে ঘুরে আসার পর সেখানকার ছবি দেখা, ভিডিও দেখা, দেখে নিজের মনটাকে আর একটু সান্ত্বনা দেওয়া যে ঠিক আছে আবার যাব। বাইরে একদম রোদ ঝলমলে ওয়েদার। সারাদিন নানান কাজ নিয়ে ব্যস্ত থাকার পর রাত্রিবেলা এই যে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা বেরোই। এটা তোমাদের আগেও বলেছেন, আমরা খুব এনজয় করি। কিছুই না, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে একটু কাছাকাছি ড্রাইভে যাই আর একটু কোথাও চা খাই। তো আমাদের যে পুরনো ধাবাটায় চা খেতাম, ওর চা তো অবশ্যই ভালো। তাছাড়া এখানে এনকেডি এর একটা ফুড কোর্ট আছে পুরো। এইখানে যে তন্দুরি চাটা, সেটা পরিমাণে একটু কম দেয় আর চিনিটা খুব সুন্দর থাকে, মানে খুব হালকা। তো এই চাটা খেলে একটু লাইট ফিল হয়, মানে ওই চাটাতে একটু হেভি লাগে যেহেতু দুধ চা চিনি দেওয়া। এটাতে কম্প্যারিটিভলি একটু আমার মনে হয় চাটা খেলে একটু লাইট ফিল হয়, তাই এখন আমরা এখানে এসে চাটা খাই। চা খেতে হলে একটু যদি তাড়াতাড়ি আসি তাহলে মাঝে মাঝে এখানে একটু র্যাপ বা কিছু কাবাব এরকম খাওয়া হয়ে যায়, কারণ ভীষণ মুখরোচক খাবার পাওয়া যায় আর ওই গন্ধে রেজিস্ট করা যায় না। আজকে অনেকটা রাত হয়ে গেছে যখন এসছি, মানে আজকে কাজকর্ম সেরে বেরিয়েছি আমরা রাত্রি 10টা, তাই জন্য আজকে ওসব কিছু খাবো না, শুধু একটু চা খাবো, বাড়িতে গিয়ে তারপরে ডিনার করবো। মুনটাই খোলা গেছে, বাইরে বার করলাম। ওর ড্যাডিকে দেখলে একটু বেশি ওর ন্যাকামো শুরু হয়ে যায়। ল্যাজ নেড়ে গাড়িতে ভেতরে বসে যাকে দেখছে ল্যাজ নেড়ে তার কোলে যাবে। দীপাঞ্জন আসছে চা নিয়ে। নাও, থ্যাংক ইউ। ওইটা নিয়ে না, এটা নাও। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমরা দাঁড়িয়ে আছি চিনার পার্কে। অ্যাকচুয়ালি আমরা আজকে একটু সবাই মিলে গড়িয়াহাট যাচ্ছি। এখান থেকে মেঘ, পার্থদা, পমিদিকে পিক আপ করে আমরা বেরিয়ে যাব গড়িয়াহাটের উদ্দেশ্যে, কারণ ওরা অনেক বছর বাদে ইন্ডিয়াতে এসছে, তো ছোটো ছোটো ওদের অনেক কিছু কেনার আছে, একটু এথনিক ড্রেসেস, মানে পার্থদার জন্য, পমিদির জন্য। তো সেইগুলো নেওয়ার জন্যই গড়িয়াহাট যাওয়া। গড়িয়াহাটে এগুলো বেস্ট পাওয়া যায়। পাঞ্জন দুর্গাপুজোয় যে পাঞ্জাবিগুলো পরেছিল সেগুলো দেখে পার্থদার খুব ভালো লেগেছে, তো আমরা ওই দোকানগুলোতে ওদেরকে নিয়ে যাব যেখান থেকে আমরা কিনেছি। পমিদির কিছু টুকটাক শপিং আছে মেয়েদের, জানোই একটু সব জায়গাতে গেলেই মনে হয় কিছু নিয়ে যাই। আর বাইরের দেশে সত্যি এথনিক ড্রেসেসগুলো যখন আমরাও ওখানে ছিলাম দেখেছি, কুর্তি শাড়ির সাংঘাতিক দাম নেয়, এবং যে কুর্তিগুলো কলকাতায় হয়তো আজকে চলছে সেগুলো ওইখানে 2 থেকে 3 বছর বাদে সেই স্টাইলটা ওখানে বিক্রি হয়। তো ফালতু অত দাম দিয়ে কেনা, সে কারণে এখান থেকে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আমাদের মেঘুবাবু কতক্ষণ গড়িয়াহাট ঘুরতে কমফোর্টেবল হয় সেটার উপর সব কিছু ডিপেন্ড করছে। ছোট বাচ্চা তো, ওর কতটা ভাল লাগবে। তবে আমরা উইকডেজে সকালবেলা যাচ্ছি, যাতে তাও একদম ফার্স্ট আওয়ারে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, যাতে ভিড়টা কম থাকে, ভিড় না পাই আমরা, যাতে দুপুরের মধ্যে কাজটা হয়ে যায়। মেঘু ব্রাশ করছে এখন। মেঘু ব্রাশ করছে, আচ্ছা। ঘন্টাখানেক তো লাগবে, তো গড়িয়াহাট পৌঁছতে মোটামুটি 12:30। তারপরে
গড়িয়াহাটে কোন জায়গাটায় যাব আমরা? আমরা আগে পাঞ্জাবের জায়গাটাতে যাব, মানে ওটা ফিক্স যে ওখান থেকে কেনাই হচ্ছে হিন্দুস্তান পার্কের ওদিকে। তো চলো তোমাদেরকেও আজকে একটু গড়িয়াহাট সফরে নিয়ে যাই। এখন ডিসেম্বর মাসে না গড়িয়াহাট একটু ফাঁকা থাকে, এখন ভিড়টা চলে যায় এসপ্ল্যানেডে। আবার দুর্গাপুজো পয়লা বৈশাখ আস্তে আস্তে গড়িয়াহাটে ভিড় এসে যায় পুরো। এসপ্ল্যানেডে বলে এখন সারা বছরই ভিড় থাকে। এবার আমাদের নামজের কেক খাওয়া হয়নি, ইচ্ছা আছে পমিদিরা থাকতে থাকতে যদি একদিন পারি গিয়ে নিয়ে আসবো। পমিদিদের জন্য আনবো, বাবার জন্য আনবো, আর দিদিভাইয়ের জন্য আনতে হবে। দাদা খুব ভালোবাসে কেকটা খেতে। গড়িয়াহাট পৌঁছে গেছি আমরা এখানে সবাই মিলে, এই যে পার্থদা পমিদি, বাট নেবেই আগে মেঘুবাবুকে একটু শান্ত করার চেষ্টা চলছে, তাই জন্য সবার আগে আমরা একটা টয়ের দোকানে এসেছি। আর ওর ডাইনোসর প্রচন্ড ফেভারিট, ডাইনোসর আর ব্লকস, তাই জন্য এখান থেকে দেখা হচ্ছে ওর কোনটা পছন্দ। এটা খুব সুন্দর পাওয়া গেছে, আমরা ভাবতে পারিনি পাওয়া যাবে। সিলেকশন চলছে এখন কোনটা নেওয়া হবে। হ্যাঁ, এটা ওপেন হয় না। তো মেঘুর শপিং দিয়ে শুরু, তারপরে মেঘুর বাবার শপিং হবে। ওটা দেখবে একবার, দেখবে। এইটা নেবে? এইটা নেবে? ঠিক আছে, এই দুটো নেবে? ঠিক আছে। হাতে ধরে বসো, না হলে পড়ে যাবে। ওর লাগবে না? হ্যাঁ, হাতে ধরে থাকো। ওর এই পেন দুটো, এই হবে। দুটো, এই দুটো, এই দুটো তো? হ্যাঁ, এই দুটো। দাদা করো। হ্যাঁ, এটা মনে হয় হয়েছে। আর একটু বড় কিছু হবে? এর থেকে বড় কিছু বড় হয় না, না? তাহলে এইটাই আমার দুটো হবে। হ্যাঁ। ওই দোকানটা আবার দেখেছে। কোনটা রে? এই যে টয়েস যেখান থেকে ডাইনোসর নেওয়া হলো না, ওইটা দেখেছে আবার। পাঞ্জাবি শপিং ডান। এত পাঞ্জাবি কেনা হয়েছে যে দুটো বড় বড় ডাফেল ব্যাগ দিয়েছে। বাট ওরা তো বলছে যে ওই ব্যাগগুলো তো আমাদের বাড়ি যাওয়ার জন্য হয়ে যাবে, কাজে লেগে যাবে। আবার একটা টয়েসের দোকানে আমরা ব্রেক নিচ্ছি, কারণ যাই কেনা হোক তারপরে একটা এরকম ব্রেক দিতে হবে, নাহলে ওকে শান্ত রাখা যাবে না। এরপর আমাদের মিশন আছে ব্লাউজ, তো আমাদেরকে ব্লাউজ কিনতে হবে, তারপর আমরা যাবো ব্লাউজের দোকানে, তারপর পেট পুজো। গড়িয়াহাট ঘুরে কোথায় খাবো নানান কিছু ডিসাইড করে ফার্স্টে আমরা পেয়েছি তান্দুর পার্ক সেলিমপুরে, কিন্তু তান্দুর পার্কের ওখানে পার্কিংয়ের এত সমস্যা, কোথাও পার্ক করতে পারিনি। ঘুরপাক খেয়ে এদিক ওদিকের গলি দিয়ে শেষে আমরা বাইপাসে এসে মনে পড়েছে আরে এখানে তো সিরাজ আছে, তো পমিদের হচ্ছে বিরিয়ানি ফেভারিট, তো সেই জন্য আজকে আমরা বললাম ঠিক আছে ভালোই হয়েছে, তো তান্দুর পার্কের থেকে অবভিয়াসলি সিরাজের বিরিয়ানি ভালো হবে। তো বাইপাসের ওপর যে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট, ওখানে আমরা সব এসেছি। কেউ আর ওয়েট করতে পারছে না, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়েছে। ইনফ্যাক্ট আজকে আমরা বড়রা ব্রেকফাস্ট স্কিপ করেছি। আমার অনেক দিনের প্ল্যান ছিল সিরাজে খাবো, আজকে ফাইনালি এলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি, সরি। আচ্ছা একটু পেশেন্স রাখো। দারুণ মজা হয়েছে গড়িয়াহাটে, বন্ধুদের সাথে বেরোনো, সময় কাটানো, এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর স্পেশালি বন্ধুরা যদি খুব মনের মতো হয়। আগেও ধরো পার্থ অন্য শহরে থাকতো, তখন পার্থরা থাকতো কানেক্টিকাটে, আর আমি তো বরাবরই নিউ জার্সিতেই ছিলাম। তো বিয়ের আগেও কিন্তু আমি পার্থর ওখানে যেতাম প্রায়, এবং পার্থর বন্ধুদের সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল ভালো। তো মানে কানেকশনটা ছিল, বরাবরই ছিল। আর বিয়ের পরে পমি আসার পরে ব্যাপারটা আরো জোরদার হয়েছে। আমরা খুব মিস করি ওদেরকে। এই 8 বছর পরে এখন একবার হলো, আবার কত বছর পরে হবে জানি না। তাই আমরা চেষ্টা করছি যে যতগুলো দিন পারা যায়, যখন ওদের সময় হচ্ছে আমাদের সময় হচ্ছে, একটু যেন আমরা একসঙ্গে টাইমটা কাটাই। ওদের যা যা কেনাকাটা করার ছিল আজকে সবই মোটামুটি ওরা করতে পেরেছে। ওদের হ্যাঁ প্রচুর পাঞ্জাবি টাঞ্জাবি কিনেছে ওরা, যেগুলো এখান থেকে নিয়ে যাবে। আর পমিদের ব্লাউজ নেওয়ার ছিল, সেটাও হয়ে গেছে। আমি যে দোকানটা থেকে পুজোর সময় ব্লাউজ কিনেছিলাম মেম সাহেব, ওখান থেকেই নিয়েছে। আর গিয়েই মানে 5 মিনিটের মধ্যে পছন্দ হয়ে গেছে। ওদের কালেকশন ভীষণ ভালো। আমি তোমাদের সবাইকে বলবো যদি খুব রিজনেবল প্রাইসে নানান রকমের কাটের এবং ডিজাইনের ব্লাউজ দেখতে চাও,
তাহলে এই গড়িয়াহাটে মেম সাহেবে অবশ্যই যাবে। মেঘ ভীষণই মজার একটা বাচ্চা, ও নানান মজার মজার কথা বলে মাঝে মধ্যে, আর একটা মিলিয়ে মিশিয়ে একটু, ও বাংলা কিন্তু খুব পরিষ্কার ভালো বলে, একটু প্যাসিভ ভয়েসে কথা বলে, মানে যেরকম মেঘু খাবে না, মেঘু যাবে না, রাখবে না, হ্যাঁ বই পড়বে না। প্রথম দিন তো বেশ ওর একটু অদ্ভুত লাগছিল, নতুন জায়গা, আমরা সব নতুন, এখন মোটামুটি এটা আমাদের সাথে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং, আমাদেরকে চিনে গেছে এতবার আসা যাওয়া করে। এরকম অনেক বন্ধুই আমাদের স্কুল লাইফ কলেজ লাইফে থাকে, ছোটোবেলার বন্ধুরা থাকে, কিন্তু ভবিষ্যতে যার যার ব্যস্ততা, এক একজন এক এক শহরে, অনেক কিছুর অভাবে আর সেই হয়তো পুরনো বন্ডটা ফিরে আসে না, কিন্তু হলে কিন্তু খারাপ লাগে না। তাই জন্য আমি চেষ্টা করি আমার যারা খুব ক্লোজ বন্ধু, যাদেরকে আমি মানি আমার ক্লোজ বন্ধু, আমি তাদের সাথে একটা সার্টেন ইন্টারভেলে সবসময় কন্ট্যাক্ট রাখার চেষ্টা করি। এখন তার মধ্যে যারা সেটাতে রেসিপ্রোকেট করে তাদের সঙ্গে অবশ্যই তোমরা দেখতে পাও, আর যাদেরকে দেখতে পাও না তার সেখানে আমার কিছু করার নেই, পার্সোনাল লাইফ আছে, তো এখন আর সেই দিন নেই যে কেউ না চাইলেও তার লাইফে জোর করে ঘুষে যাব। যেখান থেকে মানে রেসিপ্রোকেশনটা থাকে, বন্ধুত্ব সেখানে সেইভাবেই থাকে। আর বুঝতেও পারি যারা রেসিপ্রোকেট করতে পারে না, নিশ্চয়ই তাদের কোনো মজবুরি রয়েছে কোথাও। আজকে তো আমরা দুপুরে এত খাবার খেয়েছি, মানে আমরা 4 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, মাটন বিরিয়ানি। তখন তো সবার এত খিদে পেয়েছিল, মানে দীপাঞ্জন বলছিল আমি বোধহয় 2 প্লেট বিরিয়ানি খেয়ে নেবো এইরকম। আর সঙ্গে কাবাব ফাবাব কিচ্ছু বলিনি, চাপ বলেছিলাম 2 প্লেট চাপ 4 জনের, আর ফিরনি নেওয়া হয়েছিল লাস্টে। এটা এত ভর্তি যে এখন সত্যি কথা বলতে ডিনার করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। দীপাঞ্জন বলছিল কি খিচুড়ি খাবো, আমি বললাম দেখ আমি বানাবো, এটা এক্সপেক্ট করছিস না। পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ঠান্ডা আর বৃষ্টিতে দেখবি গরম গরম খিচুড়ি ব্যাপারটা খুব জমে, সেই জন্য খুঁজছিলাম যে কোথায় খিচুড়ি পাওয়া যায়। দেখলাম যে ঠিক রিস্ক নিয়ে লাভ হবে না, কারণ খিচুড়ি এখান থেকে কোনোদিন কিনে খাইনি, তো কোনটা ভালো হবে না হবে আবার রিস্ক হয়ে যাবে, সেই জন্য খিচুড়ির আইডিয়াটাকে ক্যান্সেল করলাম। অ্যালিও অলিও অর্ডার করা হলো, স্প্যাগেটি অ্যালিও অলিও, দুজনে মিলে একটু একটু খেয়ে বিগ বস দেখে আজকের দিনটাকে শেষ করব। লাইকটা করতে ভুলে যেও না, তোমরা কমেন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে, কমেন্টের থ্রু কথা হয়, আমি কিন্তু সকলকে রিপ্লাই দিই এবং দেওয়ার চেষ্টা করি, তো প্লিজ কমেন্ট করো। আর এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি, তাহলে আজকে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে আজকে ব্লগ করে ভালোবাসার তরফ থেকে টাটা।